চৌধুরী আমাকে তাই বলছিল, ও নাকি তোমাকে জঙ্গলের রাস্তায় দেখেছে। আচ্ছা রিভু, তুই নাকি ওখানে কোনো মেয়ের সঙ্গে কথা বলছিলে? তাড়াতাড়ি তোমার ছেলেদেরকে ডাকো, ওদেরকে নিয়ে আমি কোমল দিঘিতে যাব। 2-1 দিনের মধ্যে হরিশের মেয়ের সঙ্গে রিভুর বিয়ের দিন ঠিক করে আসবো। ও স্বপ্নের কথা তুই ভুলে যাবো, বিয়ে করে সংসারই আমার স্বপ্ন দেখ। আমি ফুটবল খেলবই, ফুটবল আমার স্বপ্ন। কেউ আমার স্বপ্নের রিভুর বিয়ে? কি বলছো দাদা? ঠিকই বলছি, তাছাড়া একদিন না একদিন তো বিয়ে দিতেই হবে। আর চাকরি যখন পেয়ে গেছে তখন আর দেরি করে কোনো লাভ নেই। আমি তো কালকেই কোমল দিঘিতে যাবো ওই হরিশের সঙ্গে পাকা কথা বলতে। অরুণেশ আর অর্জুন, তোরা দুজনে আমার সঙ্গে যাবি। বলছি এত তাড়ার কি আছে? কেন বুঝতে পারছিস না? আমার মনের মধ্যে কুক আছে। ওমা, সে কি কথা দাদা? আপনি রিভুর বাবা, আপনার মনে কুডাক ডাকছে মানে? না না, সব থেকে বড় কথা যে দিনকাল পড়েছে, কিছু একটা ভালো মন্দ হয়ে গেলে তখন তো আর হাত কামড়ে কোনো লাভ হবে না। না, আর ও অনেক সহজ সরল ছেলে, বুদ্ধিটাও তেমন পাকেনি। এই কি ব্যাপার বলতো? বাবা এরকম ছটফট করছেন কেন? রিভু আবার কোনো চক্করে পড়েছে নাকি? কে জানে, হতেই পারে। ওখানে গিয়েই নাকি কোনে অচেনা মেয়ের সঙ্গে বন্ধুত্ব বাতিয়ে ফেলেছে। হ্যাঁ, কি বলছিস? কি তুই কি করে জানলি? পরে বলবো। অরুণেশ, অর্জুন, তোরা সকালবেলা তৈরি থাকিস, তাড়াতাড়ি বেরোতে হবে। বাবা এরকম হুট করে বললে আমি কি করে পারবো? কালকে আমার অফিস আছে, এরকম দুম করে বললে তো আর অফিসে ছুটি পাবো না। তাহলে তুমি তোমার অফিস নিয়েই থাকো। ইন্দ্র। হ্যাঁ হ্যাঁ জেঠুমনি, তুমি কালকে আমাদের সঙ্গে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি বলছিলাম যে রিভুর মতটা একটু নিলে পারতে তো? মতামত নেওয়ার কি আছে? রেবার সঙ্গে আশা করি ওর আলাপ হয়ে গেছে, ওই 2 দিনের আলাপই যথেষ্ট। তাছাড়া রেবা বেশ ভালো মেয়ে, তুমি তো যাবেই, গিয়ে দেখে এসো তোমার ছোট বৌমাকে। আমিও যাবো? আর নিশ্চয়ই যাবে। আর যমুনা। হ্যাঁ দাদা, তুমি আমাদের সঙ্গে যাবে, কারণ তোমার দিদি তো তেমন গুছিয়ে কথা বলতে পারে না, সেই তুলনায় তুমি অনেক বিষয়ী। ঠিক আছে দাদা, আমি কি আপনার কথা কখনো অমান্য করেছি বলুন? আমরাও যাব না, হুট করে এতজনে যাওয়ার কোনো মানে নেই। আর আমরা পাকা কথা বলতে যাচ্ছি, এটা তো বরযাত্রী নয় যে সবাই মিলে যেতে হবে। যাও যাও, সব দল বেঁধে গ্রামে যাও। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির জীবনটা ফাজলামো নয় অখিল। ফাজলামো করছি না দাদা, তোমার সামনে ফাজলামো করবো ধরে আমার মাথা আছে? আমি শুধু বলতে চাইছি যে তোমরা যখন গ্রামটাই যাচ্ছ সবাই মিলে, তখন গ্রামটা ঘুরে দেখো, অক্সিজেনটা বুক ভরে নিও। বাড়তি কথা আমি একদম পছন্দ করি না। 7 পাকে কখনোই বাধা পড়ো না, পাক 2 কম হলে ভালো হয় না। কালকে সকাল 7টায় আমি বেরোবো, ঠিক 7টা। তাহলে আর বলছে কি, রিভু আর রেবার বিয়ের পাকা কথা বলবার জন্য পার্থদা কালই আসছেন আমাদের বাড়ি। কালকে? কালকে? খুব ভালো। তবে গিন্নি, তোমার মেয়েকে বলো যে অত বড় বড় কথা যেন ওদের সামনে না বলে। পার্থদা একটু অন্য ধরনের লোক, একটু সেকেলে টাইপের, তো তোমার মেয়ের এই অ্যাটিটিউড ওরা পছন্দ নাও করতে পারেন। কত ওকে বোঝাই, তুমি কি জানো সেটা? তুমি তো বোঝাও, তোমার মেয়ে বুঝছে কোথায়? হরিদা আছে নাকি? হরিদা, হরিশ বাবু। এত রাতে আবার কে এলো বলো তো? জানি না। আসছে, চলো একবার দেখে আসি। চলো। আরে কি ব্যাপার, আপনারা এই সময় হঠাৎ? রিভু বাবুর সঙ্গে দেখা করতে এলাম, ওনাকে একটু ডেকে দেওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, 1 মিনিট। রিভু, বাবা রিভু, ওনারা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন।
একবার এসো। আরে দত্তদা, দত্ত, গড়গড়ি দত্ত। চলুন যাওয়া যাক। কোথা? আরে আপনি তো আজই আমাদের অফিসে নতুন জয়েন করলেন। হ্যাঁ, আপনার সঙ্গে তো জমি আলাপটাই করা হলো না। হ্যাঁ, তা আমাদের এই হাইওয়ের ধারে একটা সুন্দর ধাবা আছে, চলুন সেখানে গিয়ে আপনার এই নতুন জয়েনিংটাকে একটু সেলিব্রেট করা যাক। মানে এত রাতে? রাত কোথায়? সবে তো 8টা বাজে। হ্যাঁ, আরে আপনাদের কলকাতায় তো রাত্রি 8টার সময় সন্ধে হয়। হ্যাঁ, চলুন 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 চলুন। কিন্তু কাল থেকে তুমি হরিশের বাড়ির থেকে অফিস, আর অফিস থেকে হরিশের বাড়ি আসবে। কথাটা তুমি বুঝতে পারিছো? না না দত্তদা, থাক না, আজ তো অনেক রাত হয়েছে। কেন রিভু, ওনারা এত করে বলছেন, যাও না। এমনিতে তুমি বাড়িতে বসে বোর হচ্ছ, ভালো লাগবে, যাও ঘুরে এসো। রিভু, আর আপত্তি করো না, ওনারা এত করে বলছেন। আর তাছাড়া তুমি তো আমাদের গ্রামটা ঘুরেই দেখোনি। ওদের সঙ্গে যাও, গ্রামটা ঘুরে দেখো, ভালো লাগবে। নিয়ে যান নিয়ে যান। চল যাও, চলুন যাও, চলুন যাও, যাও, চলুন যাও। চলুন চলুন। বাপরে বাপরে, ওহ, কাজ করে যেন শেষই হয় না গো। হ্যাঁ, দেখেছো? হ্যাঁ, বিছানাটা একবার এসে গুছলো না গো। বাবলুটাকে কতবার ডাকলাম, সেই দেখেছো ওই দিদির কাছে বসে রয়েছে ভক্ত হনুমানের মতন। কি কাণ্ড! তুমিও তো ঘটের মতন যে বসে রয়েছো, একটু মশারিটা তো টাঙিয়ে দিতে পারতে। কারোর একটু মায়া দেওয়া নেই বাবা আমার জন্য। হ্যাঁ, ওহ, বাপরে বাপরে বাপরে, শেষই হয় না। কাজটা কিন্তু তুমি মোটেই ভালো করছো না লোকা। কি? এই শোনো, তোমার ওই ধিঙ্গি ভাগ্নির তালে তাল দিও না বলে দিচ্ছি আমি। আচ্ছা অলোকা, তোমার প্রাণে কি দয়া মায়া বলে কোনো বস্তু নেই? না, নেই। এত নিষ্ঠুর কেন তুমি? হ্যাঁ, ওইটুকু একটা কচি মেয়ে একটা বুড়ো লোকের সঙ্গে তার বিয়ে দেবে? এই শোনো, আমি বিয়েটা দিলে না বিয়েটা হবে। তার মানে তোমার ওই ধিঙ্গি ভাগ্নিকে কে বিয়ে করবে শুনি? সঠিক সময়ে সঠিক পাত্র জুটে যাবে। তাছাড়া তাছাড়া আমার জয় কম কিসে? বড় বড় কথা বলো না তো, চুপচাপ শুয়ে পড়ো। সকালবেলা উঠতে হবে, মেলা কাজ আছে। আদরের ভাগ্নির বিয়ে বলে কথা। আদর আদরেরই যদি হতো, কবেই তোমার অনাদরের হাত থেকে ওকে আমি বাঁচাতে পারতাম। বড় বড় কথা বুঝি আজ আর রাতে শেষ হবে না? হ্যাঁ, বলছি শুয়ে পড়ো, মশারিটা টাঙাও, সকালবেলা উঠে হাটে যেতে হবে। কেন হাটে যেতে হবে? কেন? মা, খানজয়ের ছাপা শাড়ি কিনতে হবে, বুঝলে? জেল জেলে ধরনের শাড়ি কিনো, আমি গুনে গুনে টাকা দিয়ে দেবো খন। শাড়ি দিয়ে কি হবে? মা, কি যে বলো, দুটো শাড়ি না দিলে হয়? খালি হাতে কি মেয়ে বিদায় করা যায়? তারপর আবার পাড়া প্রতিবেশীর লোক বলবে মামা মামিতে কিছু দেয়নি। তাই তো, জয়ীকে আমরা কি বা দিতে পেরেছি? অনেক হয়েছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে সহ্য করে চলেছি আমি। মশারিটা টাঙাও, টাঙিয়ে শোয়ার ব্যবস্থা করো, ছেলেটাকে ডাকো। আর পারি না বাবা, এই আপদটাকে সংসার থেকে তাড়াতে পারলে বাঁচি। আর মাস ভাজা ভাজা করে খেয়ে দিল আমার। বাঁচতে তো আমাকে হবেই। আজ থেকে আমি নিজের মতো বাঁচবো, আমার স্বপ্নের জন্য বাঁচবো। আসুন আসুন, হাসান অর্ডার দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি দাদা। শুনুন, আজ থেকে আর কোনো আপনি আগে নয়, এবার থেকে তুমি। নাও বসো বসো, এই বসো তুমি, বসো 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 বসো। অর্ডার দিয়েছো? হ্যাঁ দিয়েছি। এলো আসছে বলে না কেন? এলো বলে। এটা হচ্ছে আমাদের কোমল দিঘি ধাবা। দাদা এসে গেছে। এসে গেছে? এসো বাবা, এসো তাড়াতাড়ি, এসো তাড়াতাড়ি, এসো তাড়াতাড়ি, এসো। জল ঢালো, জল ঢালো। নাও খাও। এমা না না, আরে খাও খাও। আমি এসব খাই না। আরে খেয়ে নিন, খেয়ে নিন। এসব না খেলে বুঝবে কি করে জীবনটা কত রঙিন? হ্যাঁ, খাও খাও। আপনারা আমাকে এসব অফার করছেন? আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে আমি এখানে কোন পোস্টে জয়েন করেছি।
মনে তো আছে, বস, তুমি আমাদের বস। কিন্তু সেটা তো অফিসে, এখানে তো তুমি আমার ছোট ভাইয়ের মতো। দাদার অনুরোধটা রাখো ভাই। দেখুন আপনারা খান, আমার এসব চলে না। বলো কি? আরে বাবা, এই বয়সেই তো এসব খাবেন। আরে তুমি তো দেখছি এই বয়সেই বুড়ো হয়ে গেলে। হ্যাঁ, তো প্রেম টেম করো তো নাকি? তাও নয়। না মানে প্রেম না হয় করো না, কিন্তু এখনো কি কাউকে মনেও ধরেনি? কারণ মুখও মনে পড়ছে না। কখন শুরু কখন দিতি অমন কখন শুরু কখন যে শেষ কে জানে। এ যে বাজি করে খেলা রে মন, বাজি করের খেলা রে মন, যার খেলা হয় সে জানে। অমন কখন শুরু কখন যে শেষ কে জানে। মা, মা গো, আমার আশীর্বাদ করো মা। আমি যেন ফুটবলার হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারি। মা, আমি যেন দেশে বিদেশে গিয়ে ভারতের হয়ে লড়তে পারি। মা, সে থামালে থামি, সে বাজালে বাজি আবার, সে থামালে থামি। বুঝি না সে কোন খ্যাপামি, বুঝি না সে কোন খ্যাপামি। ও সে জগৎ মেলায় পুতুল নাচায়, কে বোঝে বল সেই মানে। যে বাজি করের খেলা রে মন, বাজি করের খেলা রে মন, যার খেলা হয় সে জানে। অমন কখন শুরু কখন যে শেষ কে জানে। আশ্চর্য, আমার বারবার খালি ওই মেয়েটার মুখটার কথা মনে পড়ছে কেন? না না, এটা ঠিক। মামা, আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো। তুমি কখনো আমাকে মা বাবার অভাব বুঝতে দাওনি। মামির মার বকাঝকার হাত থেকে তুমি আমার সব সময় বাঁচিয়েছো। কিন্তু কালকে আমায় বিয়ের হাত থেকে কি করে বাঁচাতে তুমি? তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মামা। তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, আমি ভালো থাকবো, খুব ভালো থাকবো। তুমি আমায় আশীর্বাদ করো মামা, আমি যেন আমার স্বপ্নটাকে ছুঁতে পারি। মামি, তোমাকে আর কারোর ওপর রাগ করতে হবে না, কাউকে বকাঝকা করতে হবে না। তোমার ঘাট থেকে সত্যি সত্যি আজ এই আপদ বিদায় হচ্ছে। বাবলু ভাই আমার, খুব ভালো থাকিস, অনেক বড় হোস। তোর কথা খুব মনে পড়বে রে।
জানিস আমি কেন শহরে যাচ্ছি? হ্যাঁ, আমি শহরে যাচ্ছি যাতে মামার আর কোনো কষ্ট থাকে না। শুধু একবার শহরের কোনো বড় ক্লাবের হয়ে খেলার সুযোগ পাই, ব্যাস, আর কোনো অসুবিধা হবে না, কোনো অভাব থাকবে না। বাবলুকে আমি কলকাতা বড় স্কুলে ভর্তি করব। তোদের সবাইকে নিয়ে যাব আমি। দেখিস কমলি, আর কোনো অভাব থাকবে না। ভালো থাকিস। আমার দয়াল বন্ধু আছে তো সেই জনা, যার দয়াতে হয় সকল ব্যথা আনন্দেরই সোনা, হয় সে সুধা রসের কণা, হয় সে সুধা রসের কণা। আমি তার ঠিকানায় খুঁজে বেড়াই এপার ওপার সবখানে, যে বাজিকারের খেলার মন, বাজিকারের খেলার মন, যার খেলা হয় সে জানে কখন কখন শুরু কখন যে শেষ কে জানে। দত্তদা, আমি উঠছি। কি তখন থেকে যাবো যাবো করছো বলো তো? তাহলে বিয়ে তো করোনি, বাড়িতে তো বউ নেই, তাহলে কাকে এত ভয় পাচ্ছ? শোনো বাঁধবাবু, শোনো, যতদিন পারো জীবনটাকে চুটিয়ে উপভোগ করে নাও। বিয়ের শেকল যদি একবার পায়ে পড়েছে তখনই তুমি মজাটা টের পাবে। আরে বাবা, এখনো আসর জমেনি। রাত যত বাড়বে আসর তত জমবে। না না দত্তদা, বেশি রাত জাগার অভ্যেস আমার নেই। আরে দত্তদা, একে যেতে দিন। যাও, একা যেতে পারবে তো? পারবো, আপনারা এনজয় করুন। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাবা রে, আজ তো ধাবায় অনেক ভিড়। যদি গ্রামের চেনা জানা কেউ দেখে ফেলে, মুখটা ঢেকে যায়। আবার তুমি? এত রাতে এই পোটলা নিয়ে কোথায় যাচ্ছ? একটা ভালো কাজে যাচ্ছিলাম, দিলেন তো রাস্তাটা কেটে। মানে এত রাতে যাচ্ছ কোথায়? পুজো দিতে। এত রাতে কিসের পুজো? কালী পুজো। আরে বাবা, কালী পুজো তো রাত্রেবেলাই হয়। দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি চললাম। ধুস, লং ড্রাইভে হাইওয়েতে এসে কি লাভ? এখানে কিছুই দেখার নেই। গুরু, তোমার দেখার জিনিস আসছে, ওদিকে দেখো। বাবা, এ তো দেখছি মেঘ না যাইতেই জল রে। এত রাতে একা একা কোথায় যাচ্ছ সোনামণি?